কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামে একটি ভুয়া স্কুল খুলে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২১ পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আনিসুর রহমান আনিস ও তার আপন ভাস্তির জামাই মোয়াজ্জেম হোসেন বাবুলের বিরুদ্ধে। বাংলাদেশের অনুসন্ধানেও এর সত্যতা পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় ২০১৬ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি প্রকাশের পর তারা স্কুল প্রতিষ্ঠা করেন। পরে ওই প্রতিষ্ঠানে ভালো বেতন দেওয়ার কথা বলে ২০১৭ সালে এসব ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন জামাই শ্বশুর। সরকার নাই, এখন তো স্কুল হইতেছে না, কিন্তু টাকা পয়সাগুলো ফেরত দেওয়ার কথা ছিল, এখন তো টাকা পয়সাগুলো আমি আমার পক্ষ থেকে আমি 2,23,000 টাকা দিয়েছিলাম। আমি দিয়েছি 20,000, আমার বড় ভাও দিয়েছে 4.5 লাখ টাকা। এগুলো দিয়ে আমি 3.5 বছর হলে এমন খাটছি। প্রতিবন্ধী স্কুল বিষয়ে টাকা দিচ্ছিলাম আমাদেরকে কিন্তু ওনারা টাকা ঠিকই দিচ্ছে, কিন্তু ওনারা কোনো চাকরি কোনো কিছু দেয়। 2017 কিংবা 18 সালে টাকাটা জমা দিছিলাম 4 লাখ টাকা। টাকাটার মাধ্যম হলো মোহাম্মদ আনিসুর স্যার পরিচালক হিসেবে টাকাটা আমার কাছে নিছিল। স্কুলটির অনুমোদন পেতে সে সময় রাজীবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজিমউদ্দিনকে সভাপতি করা হয়েছিল। বাংলা এডিশনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিমউদ্দিন। পরে আমার সভাপতি বানাইছিল, আগে তো বানাইছিল বাক্কারে লেখা, পরে যে মামুনকে যখন ইন্সপেকশনে নিয়ে আসলো ডাইরেক্টর, তখন আমার সভাপতি দেখাচ্ছে যুবলীগের সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান। পরে আমি মামুনরা বললাম দেখেন উনি আওয়ামী লীগের সভাপতি আর তারা বন্ধুদের নামে স্কুলটা করছে, তাহলে ওটাও অনুমোদন দিয়েছেন। এটাও পূর্ব অঞ্চলে এলাকাটা বড়, এখানে ছাত্রছাত্রী আছে, এটা অনুমোদন দিয়েছেন, ঠিক আছে। এদিকে মেয়ের চাকরির আশায় টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বেহুলা মোস্তফা দম্পতি। বেহুলা অভিযোগ করে বলেন তার মেয়ে মেধাবী ছাত্রী। অর্থের বিনিময়ে ওই স্কুলের শিক্ষক হতে একাধিকবার প্রস্তাব দেন আনিস। প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে গরু বিক্রি এবং ঋণ করে আনিসকে টাকা দেন তারা। একটা গরু আসলে গরু বিক্রি করে দিচ্ছি, তারপরে মানুষের কাছে নাবের উপর সুদের উপর টাকা নিয়ে আমরা এইভাবে এই টাকা দিচ্ছি। একবার দিচ্ছি 1.5 লাখ, আবার দিচ্ছি 50,000 টাকাটা দিচ্ছি। আমরা কার মাধ্যমে টাকাটা দিব না, হ্যাঁ আমরা প্রমাণ সহ দিচ্ছি যে তাদের এলাকায় ইউপি সদস্য মেম্বার আছে, ফরিদুল মেম্বার, গ্রাম ব্যবহারী ভাড়া, সেই ফরিদুল মেম্বারের মাধ্যমে তার আদায় প্রমাণ সহ টাকাটা আমরা তার মাধ্যমে দিছি। জামায়াত নেতা আনিসুর রহমানকে ঘুষ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর সদর ইউপি সদস্য ফরিজুল হক। আনিস জামাতের এক নেতা, চাকরির কথা কইয়ে টাকা চাচ্ছিল 5 লাখ টাকা, বুঝছেন। পরে আমার হাত দিয়ে ওরা ওদের উপস্থিতি, মাসুদার উপস্থিতি 2 লাখ টাকা দেওয়া হয়েছে। একবার দেওয়া হয়েছে 1,50,000, আর একবার 50,000 টাকা। আনিসের সহযোগী বাবুলও ভুক্তভোগী নারী হাসনা হেনার কাছ থেকে অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি ডায়েরিতে লিখে রাখেন। একই সাথে টাকা নেওয়ার কারণ সহ অর্থের পরিমাণ লিখে স্বাক্ষরও নেন। জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের কাজ মা ভারত হাসনা হেনার নিকট থেকে 17/10/17 এই পর্যন্ত মোট 4 লক্ষ টাকা বাবুল পাইছে। এই বিষয়টি স্বীকার করে বাবুল বলেন হেনা এরই মধ্যে 1 লাখ টাকা ফেরত নিয়েছেন এবং এর প্রমাণও তার কাছে আছে। এই জায়গায় আপনার একটা সাইন সহ এই জায়গায় আছে আপনার 4 লাখ টাকা, সাইন সহ আপনি সাইন দিয়েছেন, সাইন দিয়ে টাকাটা নিয়েছেন। এটা 17/10/2017। হ্যাঁ, সেটা আছে, রিটার্ন দিচ্ছেন আপনি 1 লাখ টাকা, তা 3 কিস্তিতে। অবৈধ অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন জামায়াত নেতা আনিসও, তবে 21 জনের কাছ থেকে ঠিক কত টাকা নিয়েছেন সে বিষয়টি নিশ্চিত করেননি। না, এটা এই ধরনের কোনো হিসাব মানে আমাদের এখানে খাতাপত্র দেওয়া লাগবে, কত টাকা নেওয়া আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সব খাতার মধ্যে আছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নাম করে এসব ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন আনিসুর রহমান ও বাবুল। বাবুল হোসেন মজ্জান আমাদের কাছে অনেকগুলো টাকা নিয়ে সে তার পার্সোনাল কাজ করছে। সেগুলো হলো সে তার চাকরি ছিল গাইবান্ধা কলেজে, সেখান থেকে নিয়ে আসছে আমাদের রাজীবপুর ডিগ্রি কলেজে। তারপরে তার বেতন পার করছে এবং কি তার বউয়ের মহিলা কলেজে চাকরি নিয়ে দিছে, বাড়িতে গরুর খামার দিছে এবং
আমাদের স্কুল যে বানাইছিল সেখানে স্কুলের সাথেই জমি তার নিজের নামে ব্যক্তিগত নামে জমি কিনছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জাউনিয়ার চর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সবশেষ খোলা হয়েছিল 5 বছর আগে। এরপর আর ওই স্কুলে কাউকে দেখা যায়নি। খোলা নাই 3 বছর ধরে, 3-4 বছর। না কেউ আসে। আমি 5 বছর ধরে যাইছি। 5 বছর ধরে আসার পরে এখানে দেখিনি এই স্কুলটা কোনোদিন দেখলাম না যে চললো, এই অবস্থায় পড়ে রয়েছে। দানকৃত জমি স্কুল নির্মাণ করে যারা প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন স্কুলের জমিদাতা আবুল কাশেম। এটা তো অপরাধ, এটা তো আবার কোনো কার্যক্রম চলছে না, বন্ধ, তাই না? আছে টাকা টোকা নিল, এটা আত্মসাৎ করলো, প্রতিষ্ঠান হলো না, এদের মধ্যে আইনের তো ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে অভিযোগ রয়েছে, রাজীবপুর থানায় করা জামায়াতের একটি মামলা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইজিদ ইসলাম বিজয়কে বাঁচাতে পরিবারের কাছ থেকে টাকা দাবি করেছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান। আমি তো বাকি কিছু বোঝার চেষ্টা করছি, শিক্ষিত মানুষ, আমি সহজে বলছি, তোমরা যদি ফাউন্ডেশন করতে চাও তাহলে আমার পুলিশের সঙ্গে কথা বলে দেবো, পুলিশের সঙ্গে তোমরা যা কিছু করা করো, আমি আমার গাড়ি দোষ নিতে চাই। বিষয়টি বাংলা এডিশনকে মুঠোফোনে নিশ্চিত করেছেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনও। তিনি বলেন, 2 লাখ টাকা দিলেই তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেবেন। সবই বোঝো, পুলিশ তো ছাড়া কোনো কিছু করে না, এখানে লাখ 2 টাকা খরচ করো, আমি বলে দিতেছি, বাড়িতে থাকা। তবে কথা অস্বীকার করে আনিস বলেন, তিনি টাকা দাবি করেননি, বরং থানায় গিয়ে বিষয়টি ম্যানেজ করার পরামর্শ দিয়েছেন। না, আমি বলছি যে আপনার থানায় যান, থানায় যা 2-1 লাখ টাকা দিয়ে আপনার নামটা কেটে নেন, যদি প্রয়োজন আমার সহযোগিতা থানার সহযোগিতা। ওই মেয়েটা আমার হাত ধরে কান্দা কেটে গেছে, বাচ্চারা কত খারাপ, আমি ওদের কাছে টাকা চাইছি। এমন কাজ সংগঠনের পরিপন্থী বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি। কেউ এমন করে থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমি বলতেছি, এটা আমাদের সংগঠনের সম্পূর্ণ পরিপন্থী। কোন ব্যক্তি যদি এই কাজ করে থাকে তার সেটার ব্যবস্থা আমরা অবশ্যই নেব। জামায়াত নেতার এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় জুলাই যোদ্ধারা। তারা অভিযোগ করে বলেছেন, যাদের হাতে প্রাণ দিয়েছে জুলাই সংগ্রামীরা, স্থানীয় কিছু অসাধু জামায়াতের নেতারা তাদেরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।